হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। সোমেশ্বরী নদীতে কাঁচামরিচের বাম্পার ফলন। এক কথায় বলা চলে কাঁচামরিচের কিন্তু বাম্পার ফলন হয়েছে। সোমেশ্বরী নদীতে যে পরিমাণ কাঁচামরিচ লাগানো হয়েছে, এই কাঁচামরিচগুলোতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কাঁচামরিচ এসেছে এবং কৃষকরা কিন্তু এই কাঁচামরিচগুলো তারা সংগ্রহ করবে এবং রৌদ্রে শুকাবে এবং একটা পর্যায়ে এখান থেকে কিন্তু শুকনা মরিচ যেটাকে বলি আমরা, সেই শুকনা মরিচ সংগ্রহ করা হবে। কাঁচামরিচ সংগ্রহ করে এই কাঁচামরিচগুলো তারা রৌদ্রে শুকাবে। রৌদ্রে শুকানোর পর সেগুলোকে তারা প্রক্রিয়াজাতকরণ করে বাজারে বিক্রি করবে কিন্তু। এবং একটা পর্যায়ে তারা সেখান থেকে মোটামুটি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবে। সোমেশ্বরী নদীতে এত সুন্দরভাবে কাঁচামরিচের চাষ করা যায়, এটা আমরা এই প্রথম দেখতে পেলাম। আসলে সোমেশ্বরী নদীতে কাঁচামরিচের পাশাপাশি এখানে ঢেঁড়স, এখানে নালিয়া শাক, এখানে আদার্স যে সবজি, অনেক ধরনের সবজি এখানে চাষ করা হয়েছে। প্রচুর পরিমাণে শাকসবজি এখান থেকে তারা রোপণ করার মাধ্যমে এগুলো বাজারজাতকরণ করছে এবং এখান থেকে তারা অনেক কিছু তাদের বাসার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখান থেকে পেয়ে যাচ্ছে। অনেক সুন্দর লাগলো বিষয়টা উপলব্ধি করতে পেরে এবং স্বচক্ষে দেখতে পেরে। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আসলে সোমেশ্বরী নদীর খালি জায়গায় এভাবে এত কিছু চাষ করা যায়, এটা কিন্তু আগে কখনো আমরা দেখিনি। এই প্রথম আমরা দেখতে পেলাম আসলে সোমেশ্বরী নদীর তীরে বালুর মধ্যে এত সুন্দরভাবে সবজি চাষ করা যায়। আসলে সোমেশ্বরী নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা এর আগে আর কখনো দেখিনি। যখন এই সোমেশ্বরী নদীতে বালু উত্তোলন করা হতো, তখন কিন্তু সোমেশ্বরী নদীর প্রেক্ষাপট ভিন্ন ছিল। তখন কিন্তু এই সোমেশ্বরী নদীতে কিছুই করা যেত না। প্রচুর বড় বড় গর্তের খাদের সৃষ্টি ছিল, যার কারণে কৃষকরা এখানে কিছুই ফলাতে পারতো না। কিন্তু বর্তমান সময়ে ধান থেকে শুরু করে কাঁচামরিচ বিভিন্ন ফলন কিন্তু এখানে খুব ভালো হচ্ছে এবং কৃষকরা কিন্তু এখান থেকে অনেক কিছু তারা পেয়ে যাচ্ছে। এই শুকনা মরিচগুলো একসময় তারা বাজারজাতকরণ করবে ৩০০ টাকা কেজি, ২৫০ টাকা কেজি বা ৪০০ টাকা কেজি তারা বিক্রি করবে এবং অনেকে এগুলো কিনে নিয়ে তারা এইগুলোকে মিলের মধ্যে ভাঙিয়ে কিন্তু তারা যে শুকনা মরিচ আমরা যেটাকে বলি মরিচের গুঁড়া, সেই মরিচা গুঁড়া অর্থাৎ পিওর মরিচা গুঁড়া এখান থেকে লোকজন পেয়ে যাবে। আসলে হ্যাঁ, এখানে এত সুন্দর কাঁচামরিচ বা এত কাঁচামরিচের বাম্পার ফলন আমি আর এর আগে কখনো দেখিনি। আমার মেয়ে কিন্তু সেও কিন্তু কাঁচামরিচ তুলতেছে। খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করার মতো। আপনারা এই বাগানটি এসে দেখতে পারেন। সোমেশ্বরী নদীর তীরেই আছে এই বাগানটি। সকলের জন্য শুভ